নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অলিভিয়া। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রথমেই বলবো, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো দরিদ্র দোষ, অর্থাৎ জন্মকুষ্ঠির এমন একটি দোষ যেটা কিন্তু আপনাদের দারিদ্রতা সবসময় জীবন সঙ্গী করে তোলে। দারিদ্র দোষটা ঠিক কীরকম সেটাই নিয়ে আজকে আলোচনা করব। জন্মকুষ্ঠিতে রবি এবং শুক্র এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব শক্তিশালী প্ল্যানেট। রবি যেরকম আমাদের প্রভাবশালী এবং সৌভাগ্যশালী একটি গ্রহ, সেরকমই কিন্তু শুক্রও কিন্তু আমাদের বিলাসবহুল সব কিছু ডিপেন্ড করে এমন একটা গ্রহ। রবি এবং শুক্র যখন একই স্থানে কিংবা খুব কাছাকাছি বা একই নক্ষত্রের মধ্যে অবস্থান করে থাকে, তখন কিন্তু দরিদ্র দোষ তৈরি হয়। দরিদ্র দোষের এফেক্ট কী আপনাদের সেটা নিয়ে একটু আমি বলি। প্রথমে, সব যোগ্যতা আছে আপনাদের মধ্যে, কাজ করার সব ক্ষমতা আছে, কিন্তু তবুও অর্থ কিন্তু মনোমতো উপার্জন করতে পারছেন না, কিংবা প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু সেভিংস কিন্তু সেখানে কিচ্ছু নেই, ঠনঠন গোপাল। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের মনেই কিন্তু একটাই প্রশ্ন জাগে যে এত আমি ইনকাম করছি কিন্তু সেভিংসের জায়গা আমার জিরো কেন, কিংবা আমার যেইভাবে লাক্সারিয়াস একটা লাইফ লিড করার কথা আমি সেটা পারছি না কেন, অর্থাৎ দারিদ্রতা সবসময় কেন আমার সাথে চলছে। রবি এবং শুক্রকে তখনই আপনার জন্মকুষ্ঠিতে দেখবেন যে এরা কিন্তু একই স্থানে আছে কিনা, যেটা আমি বললাম, কিংবা একই নক্ষত্র আদান প্রদান করছে কিনা, কিংবা খুব কাছাকাছি অবস্থান করে আছে কিনা, তাহলে কিন্তু আপনাদের দরিদ্র দোষ তৈরি হবে। এটা গেল পয়েন্ট 1। এবার আলোচনা করব পয়েন্ট 2 নিয়ে, অর্থাৎ 11th হাউস নিয়ে। আমি আগে অনেক ভিডিওতে আলোচনায় বলেছি যে জন্মকুষ্ঠিতে একাদশ ভাব অর্থাৎ 11th হাউস কিন্তু সবথেকে স্ট্রং ভাব। একাদশ ভাবের ওপরেই কিন্তু নির্ভর করে থাকে আমরা জীবনে কতটা সাফল্য পাব, আমরা জীবনে কতটা নিজের পায়ে দাঁড়াতে পারবো সাকসেসফুলি। তো 11th হাউসে যদি অধিপতি অর্থাৎ একাদশ ভাবের অধিপতি যদি কোনোভাবে দ্বাদশভাবে কিংবা অষ্টমভাবে অবস্থান করে, কিংবা দ্বাদশ ভাবের অধিপতি বা অষ্টম ভাবের অধিপতির সাথে কোনোরকমভাবে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন করে, সেই ক্ষেত্রেও কিন্তু দরিদ্র দোষ তৈরি হয়। অর্থাৎ সেম যেটা আমি বললাম, দারিদ্রতা কিন্তু আপনার জীবনসঙ্গী ছায়াসঙ্গী হয়ে ঘুরে ফেরাবে। এটা হলো পয়েন্ট 2। আর আলোচনা করব পয়েন্ট 3, অর্থাৎ চন্দ্রের অবস্থান নিয়ে। আমি এর আগে অনেকবার বলেছি, চন্দ্র হলো মনের ভাবকারক গ্রহ, অর্থাৎ চন্দ্র হলো মায়ের মাতৃকারক গ্রহ, অর্থাৎ মায়ের স্থানের জন্য সব থেকে আলোচনা করা হয়ে থাকে। সেই চন্দ্র যখন অবস্থান করে জন্মকুষ্ঠিতে, তার অষ্টমভাবে যদি কোনো গ্রহ না অবস্থান করে, অর্থাৎ যদি ফাঁকা থাকে সেই ভাব, সেই ক্ষেত্রেও কিন্তু দরিদ্র দোষ তৈরি হয়ে থাকে। অর্থাৎ বুঝতে পারছেন যে চন্দ্র কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা সবসময় লিড করে জন্মকুষ্ঠিতে। চন্দ্রের অষ্টম ভাব দেখবেন আপনাদের যদি ফাঁকা থাকে, সেই ঘরে যদি কোনো গ্রহ না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারও দরিদ্র দোষ আছে। তাহলে এই তিনটে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। এবার যেটা 4th পয়েন্ট, সেটা হলো আপনাদের লগ্ন, অর্থাৎ লগ্নটা আপনাদের কতটা স্ট্রং। যদি আপনাদের লগ্নে কোনো গ্রহ না থেকে থাকে, ফাঁকা থাকে, কিংবা লগ্নের যে অধিপতি সে যদি নিচস্থ হয়ে বসে থাকে, বা লগ্নে যদি কোনো গ্রহ নিচস্থ হয়ে বসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু দরিদ্র দোষ তৈরি হয়ে থাকে। অর্থাৎ সেম, আপনাদের যোগ্যতা আছে, করার ক্ষমতা আছে, কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু আপনারা দারিদ্রতার শিকার হতে চলেছেন। তো এগুলো হলো পয়েন্ট, অর্থাৎ এগুলো হলো দারিদ্র দোষ তৈরি করে তার পয়েন্টগুলো। তো এবার আমি আলোচনা করব এর প্রতিকার নিয়ে, অর্থাৎ দরিদ্র দোষ যে আপনার আছে সেটা তো আপনি বুঝতে পারলেন, এবার তার থেকে আপনি প্রতিকার কী করে করবেন, অর্থাৎ তার থেকে আপনি ছুটকারা কী করে পাবেন। প্রথমেই বলি, আপনি খুব সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে চেষ্টা করবেন প্রত্যেক সোমবার, যদি নাও সম্ভব হয় প্রথম সোমবার কিংবা শেষ সোমবার, বা সবথেকে ভালো হয় যদি প্রথম এবং শেষ দুটো সোমবারেই আপনি উপবাস থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারেন। এটা কিন্তু দরিদ্র দোষ নির্মূল করার খুব একটা ইম্পর্ট্যান্ট প্রতিকার।
এবং শুধুমাত্র পার্টিকুলার শ্রাবণ মাস ছাড়াও চেষ্টা করবেন সবসময় শিব ঠাকুরের অর্থাৎ শিবের মন্দিরের বাইরে যে ভিক্ষুকেরা বসে থাকে তাদের কিছু না কিছু দান করার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করার চেষ্টা করবেন। প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার হনুমান ঠাকুরের মন্দিরের বাইরে যেসব ভিক্ষুকেরা থাকে কিংবা মঙ্গলবার শনিবার কাউকে কিছু দান করার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভিক্ষুককে দান করার চেষ্টা করবেন এবং শ্রাবণ মাসেও কিন্তু এইটাই ফলো করবেন, যতটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী ভিক্ষুককে কিছু না কিছু অবশ্যই দান করবেন। সেটা আর্থিক দানও কিন্তু হতে পারে এবং এগুলো ফলো করে দেখবেন যে দরিদ্র দোষটা আপনি বহন করছেন সেটা কিন্তু আস্তে 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 কেটে যাচ্ছে এবং আর্থিক যেই অসহায়তার মধ্যে আপনি ছিলেন, অর্থাৎ যে আর্থিক অবস্থা আপনার উন্নতি কোনোভাবেই হচ্ছিল না, সেটা কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেকটা উন্নতি হয়ে গেছে এবং দারিদ্র দোষের যে ফল সেটাও কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু পেতে আর পাচ্ছেন না, ওটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে। তো আজকে আলোচনা করলাম আমরা দরিদ্র দোষ নিয়ে, অর্থাৎ কী পজিশান থাকলে আমরা দারিদ্রতার এই দোষের শিকার হয়ে থাকি। আজকে এটা আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আরেকটা এরকম ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই ভিডিও অফ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।